আসসালামু আলাইকুম। মাইনিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে আমি রাকিব হাসান। 50 দিনে জিরো থেকে প্রো। ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো 50 দিনে করলে জিরো থেকে প্রো হবে। আমাদের ক্লাসগুলো 1 সেপ্টেম্বর 2025 থেকে শুরু হয়েছে, যা প্রত্যেকদিন বিকাল 3টায় আপলোড করা হয় ইউটিউব এবং ফেসবুকে। দেওয়া হাজির মতো চলো শুরু করা যাক। আজকে গ্রামার লিসন 4। আজকে গ্রামার লিসনের 4 এর ব্যাকরণ অংশ। 1 নম্বর রুল, ইমা মানে এখন, ই মানে সময় অথবা টা বোঝাবে, ঘন্টা, ইসিজি মানে একটা, নিজি, দুটা এমন বোঝাবে। ফোন বা ফোন মানে মিনিট, জি মানে ঘন্টা এবং ফোন বা ফোন মানে মিনিট। অর্থাৎ ইমা মানে এখন, আর জি মানে ঘন্টা, আর ফোন ফোন মানে মিনিট। এটুকুই। আর একটু ফোন ফোন মিনিটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। মিনিটের ক্ষেত্রে 2, 5, 7, 9 এর বেলায় উচ্চারণ হবে ফোন। এটা মনে রাখতে হবে। যেমন 2 মিনিট যদি বোঝানো হয় তাহলে জাপানে এই 2 কে নি বলা হয়, তাহলে নি ফোন। 5 মিনিট বোঝালে গো ফোন, 7 মিনিট বোঝালে নানা ফোন, তো 9 মিনিট বোঝালে কিউ ফোন। এটা একটু ব্যতিক্রম। 2, 5, 7, 9 এর বেলায় ফোন হবে। আর বাকি 1, 3, 4, 6, 8, 10 এর বেলায় উচ্চারণ পুন হবে। যেমন ইচিফোন। এর মধ্যে ব্যতিক্রম আছে 1, 6, 8, 10 এটার বেলায় পুনটা ডাবল উচ্চারণ হবে। যেমন ইসি পুন হওয়ার কথা ছিল কিন্তু না হয় হবে ইপ্পন, অর্থাৎ পুনটা ডাবল উচ্চারণ হবে। তেমনি ভাবে 6 অর্থাৎ 6 মিনিট বোঝালে হবে রকু, রকুপুন না হয়ে হবে রপুন। 8 মিনিট বোঝালে হাসিপুন না হয় হবে হাফ পুন, এবং 10 মিনিট বোঝালে যোগপুন। অর্থাৎ 1, 6, 8, 10 এই সংখ্যাগুলোর সাথে, জাপানি সংখ্যাগুলোর সাথে ফোনটা ডাবল উচ্চারণ হয়। আর বাকি 2, 5, 7, 9 এর সাথে ফোন উচ্চারণ হয়। আর বাকি সংখ্যাগুলোর সাথে ফোন বসে দিলেই, পুন বসে দিলেই সেতুই মিনিট বোঝাবে। যেমন জু গো পুন দেশ অর্থাৎ 15 মিনিট। অন্য কিছুর সাথে পুন বসে দিলেই স্বাভাবিক মিনিট বোঝানো হবে। এর মধ্যে 3-4 বেলায় নর্মাল পুন হবে, বাকিগুলো সবগুলোতেই পুন হবে। উদাহরণ, ইমা নান্জি দেsu ka? এখন কয়টা বাজে বা সময় কত? যেমন শিচিজি অথবা নানাজি যোগপুন দেশ। এখানে কিন্তু 10 মিনিটকে যোগপুন বলতে হবে। অর্থাৎ 1, 6, 8, 10 এর বেলায় ডাবল উচ্চারণ হবে পুন। আর বাকিগুলোর ক্ষেত্রে সবসময় পুন হবে নর্মাল ওয়েতে। শুধুমাত্র 2 মিনিট, 5 মিনিট কিংবা 7 মিনিট কিংবা 9 মিনিটের বেলায় ফোন উচ্চারণ হবে। এটা মনে রাখতে হবে। যেমন 7টা 10 বাজে, অর্থাৎ নানাজি যোগপুন দেশ অথবা শিশুজি যোগপুন দেশ। 7টা 10 মিনিট। নিউ ইয়র্ক ওয়া ইমা নান্জি দেsu ka? নিউ ইয়র্কে এখন সময় কত বা কয়টা বাজে? গোজেন ইয়োজি দেsu। এখন 4টা বাজে। এখানে ইয়নজি হবে না, 4 বেলায় ইয়োজি হবে। আমি সময় নিয়ে আলাদা একটা ক্লাস নেবো, সব বিস্তারিত সেখানে পাবেন ইনশাআল্লাহ। আর একটা কথা, গোজেন। গোজেন বলতে সকাল বোঝানো হয়, অর্থাৎ এএম। আর গোগো বলতে পিএম বোঝানো হয়। আর ইংরেজিতে সময়ের পরে এএম বা পিএম বসে, কিন্তু জাপানিতে সময়ের আগে গোজেন কিংবা পিএম বসে। অর্থাৎ যখন গোজেন বসে তখন বোঝানো হবে সকাল, আর যখন গোগো বসবে তখন বোঝানো হবে বিকাল। উদাহরণ, গোজেন ইয়োজি দেsu, মানে সকাল 4টা। যদি বিকেল 4টা বোঝানো হয় তাহলে গোজেন জায়গায় গোগো বসে দিলে হয়ে যাবে গোগো ইয়োজি দেsu, অর্থাৎ বিকেল 4টা। এখন আসি দ্বিতীয় নাম্বার রুলে। দ্বিতীয় নম্বর রুলটা হচ্ছে ভার্ব নিয়ে। এটা একটা ভার্ব চেনার উপায়। ভার্ব এটা মাছ, মাছ বলতেই ভার্ব। অর্থাৎ জাপানিতে ভার্ব চেনার একমাত্র উপায় হলো মাছ। মাছ মানেই ভার্ব। মাছ ছাড়া কোনো ভার্ব গঠিত হয় না জাপানে। যেসব শব্দে শেষে মাছ থাকবে সেসব শব্দই জাপানিজ ভার্ব। আর একটা কথা, যদি সেন্টেন্সে মাছ থাকে বা মাছযুক্ত ভার্ব থাকে তাহলে দেশ বসে না ওই সেন্টেন্সে। আর যদি ওই সেন্টেন্সে দেশ থাকে তাহলে ওই সেন্টেন্সে মাছ বসবে না। এক কথায়, সেন্টেন্সে যদি ভার্ব দিয়ে শেষ হয় দেশ বসবে না, আর সেন্টেন্সে দেশ যদি দিয়ে শেষ হয় তাহলে ভার্ব বসবে না। উদাহরণ,
যে অতাশি ওয়া গোহানো তাওয়াইমাস। আমরা ১ নাম্বার অধ্যায়ে ১ নাম্বার রুলে পড়েছি সেন্টেন্সের শেষে দেশ দিয়ে সাবজেক্ট শেষ করতে হয় প্লয়েড হিসেবে। দেশ দিয়ে সাবজেক্ট শেষ হয়ে যায়। কিন্তু যখন সেন্টেন্সের শেষে ভার্ব থাকে তখন আর দেশের প্রয়োজন পড়ে না কিংবা দেশ আর লাগে না, অর্থাৎ দেশ ব্যবহার করা যায় না। যেহেতু তাবেমাস আছে এই সেন্টেন্সের শেষে, বিধায় আর দেশ এখানে বসেনি। যদি ভার্ব না থাকতো তাহলে দেশ বসতো। এটা এর অর্থ। তো অত্যাশা মাইনেসি বেঙ্কিও সীমাস। আমি প্রতিদিন পড়াশোনা করি। এখানে দেশ ব্যবহৃত হয়নি কারণ এখানে ভার্ব রয়েছে। যদি ভার্ব না থাকতো তাহলে দেশ ব্যবহৃত হতো। আর রুলস ২ নম্বর আমাদের শিখাচ্ছে যে জাপানি ভার্ব গুলো শুধু মাস যুক্ত যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো হচ্ছে ভার্ব। আমরা ২ নম্বর রুলস থেকে এটুকু জানলাম। আমরা ৩ নম্বর রুলে আসি। এই ভার্বের মাসের ফর্ম হচ্ছে ৪টা আছে, অর্থাৎ ভার্বের ফর্ম ৪টা, অর্থাৎ অতীত, বর্তমান, নেগেটিভ, পজিটিভ বোঝানো হবে। তো ১ নম্বর ফর্মটা কি? প্রেজেন্ট পজিটিভ মাস। শুধু মাস থাকলে এটা প্রেজেন্ট পজিটিভ বোঝাবে অথবা ফিউচার পজিটিভ। জাপানে কাল মূলত হচ্ছে, যদিও কাল ৩টা কিন্তু জাপানে কাল হচ্ছে ২টা দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ফিউচার এবং প্রেজেন্ট এই দুটোই একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ একই শব্দ দিয়ে ফিউচার এবং প্রেজেন্ট বোঝানো হয়। আর পাস্টের জন্য মাসটা আছে আলাদা আছে, অর্থাৎ প্রেজেন্টে যেসব শব্দ যেসব ভার্ব ব্যবহৃত হয় ফিউচারেও সেসব শব্দ একই শব্দ ব্যবহার করা হয় জাপানে, বিধায় ফিউচার জন্য আলাদা কোনো শব্দ নেই বা ভার্ব নেই, এটা মনে রাখতে হবে। প্রেজেন্ট পজিটিভ অর্থাৎ মাস। মাস থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পজিটিভ, অর্থাৎ মাসের আগে অবশ্যই একটা শব্দ থাকবে বা মূল শব্দ থাকবে, যেমন এই যে ওকি, ওকি মাস মানে ঘুম থেকে ওঠা। কিন্তু এটা কেন ভার্ব? কারণ শেষে মাস আছে, অর্থাৎ শুধু মাস। এই যে শেষে যে মাস আছে এই মাস দ্বারা আমরা বুঝবো এটা প্রেজেন্ট পজিটিভ, অর্থাৎ প্রেজেন্টে হ্যাঁ বোধক, অথবা ফিউচার পজিটিভ, ফিউচার হ্যাঁ বোধক। মাস থাকলে প্রেজেন্ট পজিটিভ কিংবা ফিউচার পজিটিভ বোঝাবে। ওকি মাস মানে ঘুম থেকে উঠি কিংবা ঘুম থেকে উঠবো। প্রেজেন্ট নেগেটিভ কিংবা ফিউচার নেগেটিভ, অর্থাৎ মাসের জায়গায় শুধু মাসেন বসবে। উদাহরণ কি, আগে ছিল অকি মাস, এই মাসের জায়গায় শুধু মাসেন বসবে, তাহলে অকি মাসেন। শুধু মাস পরিবর্তন হবে, এখানে লক্ষণীয় শুধু মাস পরিবর্তন হবে। তাহলে নেগেটিভ বোঝালে মাসেন হবে, পজিটিভ বোঝালে মাস হবে। এটা ফিউচার কিংবা প্রেজেন্ট বোঝাবে। তাহলে অকি মাসেন মানে ঘুম থেকে উঠি না বা ঘুম থেকে উঠবো না, ভবিষ্যতে ঘুম থেকে উঠবো না, বর্তমানে ঘুম থেকে উঠি না, এমন বোঝালেই মাসেন হবে। অকি মাসেন, তাবে মাসেন, বেঙ্কিওশি মাসেন, এমন। ৩ নম্বর আছে পাস্ট পজিটিভ অর্থাৎ অতীতের হাবোধক। সে অতীতে হাবোধক বোঝালে মাসে আমরা পড়েছি মাস হলো প্রেজেন্ট বোঝায় পজিটিভ, মাস হলো নেগেটিভ বোঝায় প্রেজেন্ট। তাহলে এর অতীতটা কি হবে, এর পাস্টটা কি হবে? পাস্ট হবে মাসের জায়গায় শুধু তা বসবে, অর্থাৎ মাসটা। মাস ছিল মাসের জায়গায় শুধু মাসটা হবে, তাহলে এটা অতীত হয়ে গেল। যেমন ওকি মাস ছিল, তো ওকি মাস হলো মূল ভার্ব, এটা হলো অতীত ফর্ম হচ্ছে ওকি মাসটা, আর ওকি মাসটা হচ্ছে প্রেজেন্ট পজিটিভ মাসটা। এটা অতীত, অতীতের কি হ্যাঁ বোধক কিংবা না বোধক, অর্থাৎ এটা অতীতের হ্যাঁ বোধক পজিটিভ। তাহলে পাস্টের নেগেটিভ কি হবে? মাসেন দেশটা। এটা মাসেন দেশটা যে শব্দের শেষে থাকবে এর অর্থ বোঝায় ওই শব্দটা অতীতের নেগেটিভ অর্থাৎ পাস্ট নেগেটিভ শব্দ বোঝাবে। যেমন ওকি মাসেন দেশটা, সে ঘুম থেকে উঠেছিলাম না, অর্থাৎ অতীতে ঘুম থেকে উঠি নাই, এমন বোঝাবে। ওকি মাসেন দেশটা ঘুম থেকে উঠি নাই। ওকি মাসটা এটা হলো পজিটিভ, অর্থাৎ পজিটিভ কিসের? পাস্টের, অতীতে ঘুম থেকে উঠেছিলাম। এখন একটু উদাহরণ দেই, উদাহরণ দিলে আমরা বুঝবো ইনশাআল্লাহ। ১ নম্বর উদাহরণ, মায়াসা রকুজিনি ওকিমাস, প্রতি সকাল ৬টায় ঘুম থেকে উঠি। এটি ওকিমাসটা কি বোঝানো হচ্ছে? প্রেজেন্ট পজিটিভ, এটা হলো প্রেজেন্টে ওকিমাস, যেহেতু মাস আছে তাহলে এটা পজিটিভ। তো এর প্রেজেন্ট, এটা প্রেজেন্ট বোঝাচ্ছে, কারণ প্রেজেন্ট কিভাবে বুঝলাম? এই ভাব দেখে বুঝলাম। ওকিমাস, ওকিমাস যেহেতু প্রেজেন্ট ফিউচার দুটাই বোঝায়। আর এটা হ্যাঁ বোধক কিংবা না বোধক, এটা হবে হ্যাঁ বোধক। কিভাবে বুঝলাম? শুধু মাস ছিল। আর এটা যদি নেগেটিভ করা যায় তাহলে মাসের জায়গায় মাসেন হবে। যেমন মায়াসা রকুজিনি ওকি মাসেন, মাসের জায়গায় মাসেন বসে দিলে এটা নেগেটিভ হয়ে যাবে, বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। প্রতি সকাল ৬টায় ঘুম থেকে উঠি, এর নেগেটিভ হবে প্রতি সকাল ৬টায় ঘুম থেকে উঠি না, অর্থাৎ প্রতিদিন ৬টায় ঘুম থেকে উঠি না। আস্তা রকুজিনি ওকি মাস, আগামীকাল ৬টায় ঘুম থেকে উঠবো। এখানে দেখো এই এই ওকি মাস প্রেজেন্টে অর্থ করলে উঠি হয়, আবার ভবিষ্যৎ অর্থ করলে উঠবো হচ্ছে।
কারণ এটা ভবিষ্যৎ সেন্টেন্স বোঝাচ্ছে, অর্থাৎ ফিউচার টেন্স বোঝাচ্ছে। কেমনে বুঝলাম? যে আগে সেন্টেন্সের শুরুতে আসতে ছিল, আসতে মানে কি আগামীকাল, আগামীকাল কি ভবিষ্যৎ বোঝায়। বিধায় এখানে ওকিমাসের অর্থটা উঠবো হবে, উঠি হবে না। যেহেতু ওকিমাস প্রেজেন্ট ফিউচার দুটোই নির্দেশ করে, আমরা জানি প্রেজেন্ট ফিউচারের ওয়ার্ড একই, ভার্ব একই, বিধায় আমরা সেন্টেন্স অনুযায়ী বুঝবো যেটা কোন অর্থটা প্রকাশ করবে। এখানে ওকিমাসের অর্থটা ভবিষ্যৎ, ভবিষ্যৎ অর্থ প্রকাশ করবে, অর্থাৎ উঠবো। তাহলে ভবিষ্যতের নেগেটিভ ফর্ম করলে কি হবে? ওকিমাসে, শুধু মাসের জায়গায় মাসের বসে দিলে হবে। তাহলে আস্তাওয়া রকু জিনি ওকিমাসেন, আগামীকাল 6টা ঘুম থেকে উঠবো না। আর পজিটিভ আস্তা রকু জিনি ওকিমাস, আগামীকাল 6টায় ঘুম থেকে উঠবো। এখানে নি কেন ব্যবহার করা হয়েছে বলেন তো? তাহলে রকুজি, রকুজি এটা একটা 6ঘন্টায়, ঠিক 6টায়, যেহেতু ঠিক 6টায় উঠবো উঠবো না বোঝাচ্ছে, ওই কেসের টাইমকে নির্দিষ্ট করানো হয়েছে, যেটা নি পার্টিকেল ব্যবহার করা হয়েছে। কেসা রকুজিনি ওকি মাস্তা, আজ সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, ওকি মাস্তা সেটা পাস্ট। কিভাবে বুঝলাম? যে ওকি মাসের শেষে যেটা আছে, যে মাস মাস্তা, যেহেতু এটা মাস্তা আছে তার মানে এই শব্দটি পাস্ট, এই শব্দটি বা এই ভাবটি পাস্ট হয়েছে বিদায় সেন্টেন্সটি অতীতে ঘটেছে। তাহলে কেসা মানে আজ রকুজিনি 6টায় ঘুম থেকে উঠেছি। আর এটার নেগেটিভ ফর্ম কি হবে অতীতে? শুধু মাসেন দেশটা, মাসটা জায়গায় শুধু মাসেন দেশটা বসালেই এটা নেগেটিভ ফর্মে উল্টে গেল। যেমন কেসা রকুজিনি ওকি মাসেন দেশটা, আজ সকাল 6টায় ঘুম থেকে উঠি নাই। নোট একটু লক্ষ্য করি, যে কার দিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু এক্ষেত্রে লিখছেন শুধুমাত্র স্পোর্টের বাক্য জারি জারি মতে ব্যবহার হবে না। আমরা লিখছেন দিয়ে কার্ডিক প্রশ্ন করা শিখেছি, এবং এর উত্তরে যদি কার্ডিক প্রশ্ন হয়, এর উত্তরে আমরা সহজে কিভাবে জারি ও জারি মতে ব্যবহার করেছি। এখানে কাজে যেগুলো প্রশ্ন করা হবে, এখানে সৌদেশ কিংবা জারি মাসেন ব্যবহার করা যাবে না। যেমন কিনো বেঞ্চো সুমাস্তাকা, গতকাল পড়াশোনা করেছিলে। যদি এটা থেকে তোমাকে বিশদ ব্যাখ্যা জানতে চেয়েছে, এটার উত্তর হাই অথবা ইয়ে হতে পারে। তাহলে হাই, হ্যাঁ বেঞ্চো সুমাস্তা, হ্যাঁ পড়াশোনা করেছিলাম। অর্থাৎ এটা ভাব দিয়ে উত্তর দিতে হবে। এই ধরনের প্রশ্নে আপনাকে ভাব দিয়ে উত্তর দিতে হবে, সৌদেশ বা জারি মাসেন ব্যবহার করা যাবে না। যদি পড়াশোনা না করে ইয়ে বেঞ্চিও সীমাসেন দেশটা, পড়াশোনা করি নাই। এটা অতীতের সীমাসেন দেশটা, যেহেতু নেগেটিভ, পাস্ট নেগেটিভ, সেখানে মাসেন বসেছে, মাসেন দেশটা। মূল ভাব হলো বেঞ্চিও সীমাস, যেহেতু বেঞ্চিও সীমাসের অতীতের নেগেটিভ হয়ে গেছে বেঞ্চিও সীমাসেন দেশটা, শুধু মাসের পরিবর্তন হয়ে গেছে, মাসের মাসেন দেশটা হয়ে যেটায় শব্দটি অতীতে হয়ে গিয়েছে। মায়াসা না দিয়ে অপরাধটা অতি সকাল 6টায় ঘুম থেকে ওঠো, প্রশ্ন করেছে, উত্তর প্রতিদিনই অতি 6টায় ঘুম থেকে উঠি। অর্থাৎ কাজের পর আমরা লিখি যে বেশি কাজের প্রশ্ন হলে সোজা সোজা আগে মতো ব্যবহার হয়। আর এখন শিখলাম যে ভার্বের সাথে কাজ থাকে, অর্থাৎ যেটা যে যদি কারো কাজ সম্পর্কে জানতে যাওয়া হয়, কোনো ভার্ব সম্পর্কে জানতে চাওয়া হয়, তার উত্তরে সৌদেশ কিংবা সোজা আগে মাসিন ব্যবহার করা যাবে না, ওই ভার্বটা দিয়ে উত্তর দিতে হবে। যেমন মায়াসা নান্দিনী অকিমাস্কা, প্রতিদিন কয়টায় ঘুম থেকে ওঠো, যেহেতু এটা ভার্ব নিয়ে কাজ নিয়ে তোমার প্রশ্ন করেছে, তাহলে অবশ্যই তোমার এই কাজ দিয়ে উত্তর দিতে হবে, অর্থাৎ ভার্ব উল্লেখ করে উত্তর দিতে হবে। রকুজিনি ওকিমাস, 6টায় ঘুম থেকে উঠি। তো আমরা 4 নম্বর রুলে আসি। 4 নম্বর রুলে বলেছে নাউন, এই নাউনটা অবশ্যই টাইম হবে, তার সাথে নি পার্টিকেল, তার সাথে ভার্ব। আগে নাউন বসবে সেটা সময়, তারপর নি পার্টিকেল বসবে, তারপর ভার্ব বসবে। এখানে নি পার্টিকেলের ব্যবহার আমরা দেখি। নি পার্টিকেল কখন ব্যবহার হয়? যখন নির্দিষ্ট সময় পর, অভ্যাসগত কাজের ক্ষেত্রে, চিরন্তন কোনো সত্য কিছু বা কথা ক্ষেত্রে সময় থাকলে, উল্লেখ থাকলে, তারপরে উক্ত সময় পরে নি পার্টিকেল বসে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর অভ্যাসগত কাজের ক্ষেত্রে চিরন্তন সত্য নিয়ে কোনো সময় উল্লেখ থাকলে উক্ত সময় পর নি পার্টিকেল বসে। যদি নির্দিষ্ট সময় যদি না বোঝায় তাহলে নি পার্টিকেল বসবে না। অর্থাৎ নি পার্টিকেল বলতেই নির্দিষ্টতা বোঝাবে, কোনো কিছুকে নির্দিষ্ট করা হয় যে এই তারিখে এই দিনে ইয়ে একে ওকে দিয়েছি দেব, এই তারিখে এই দিনে উঠবো, এমন বোঝালেই নি পার্টিকেল হবে। আবার সময় পরিমাণ নিয়ে যদি কোনো নাউন থাকে তাহলে এরপরে কোনো পার্টিকেল বসে না। সপ্তাহের দিনের সাথে নি পার্টিকেল বসতে পারে, কিন্তু প্রয়োজন না হলে নি বসবে না, এটা একটা অপশনাল। আর সপ্তাহের দিন, যেমন সপ্তাহের দিনগুলোর সাথে নি পার্টিকেল ব্যবহার করতেও পারো,
এবং না ব্যবহার করলেও চলে। অর্থাৎ এটার ব্যবহার করাও যায়, না ব্যবহার করা যায় সপ্তাহের দিনগুলোর ক্ষেত্রে। যেমন রিৎসুরবি, তারপর হচ্ছে নিসুরবি। যেমন নিসুরবি নি নারায় ইকিমাস, আমি রবিবারে যাব। যেহেতু এটা নিচু দিয়ে নি পার্টিকেল ব্যবহার করছে, এটা নি পার্টিকেল না ব্যবহার করেও যেতে পারে নিসুরবি নারায় ইকিমাস। উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। যে ১ নম্বর হচ্ছে রকুজি নান নি ওকিমাস, ৬টা ৩০-এ ঘুম থেকে উঠি। এখানে রকুজি হাননি ওকিমাস, এখানে আমি নান বলেছি, এটা ভুলে গেছি, এটা হান হবে। রকুজি হাননি ওকিমাস, ৬টা ৩০-এ ঘুম থেকে উঠি। এখানে নি কেন বসলো? এখানে সময় উল্লেখ করা হয়েছে। যদি সময়টা উল্লেখ করে এই সময়, এই নির্দিষ্টতায় ৬টা ৩০টায় ঘুম থেকে উঠি, ১ মিনিটও আগাপিস হয় না, বিধায় নিটা পার্টিকেল ব্যবহার করছে। যদি শুধু বলা হলো রকুজি হান ওকিমাস, ৬টা ৩০-এ ঘুম থেকে উঠি, সেখানে আর হাইলাইট করানো হলো না। হ্যাঁ, নি দ্বারা বোঝানো হচ্ছে ঠিক এই সময় আমি ঘুম থেকে উঠি, কোনো ১ মিনিট আগাপিস হয় না। আর ২য় নম্বর উদাহরণ শিচিগাচ্ছু। এখানে শিচিগাচ্ছু কেন হলো? এটা নানাগাচ্ছু হওয়ার কথা ছিল। আমরা মাসের ক্ষেত্রে মনে থব যে ৭-এর ইতে নানা না হয় শিশি হবে। শিশিগাচ্ছু মানে জুলাই মাস। শিশিগাচ্ছু ফুসকানি নিহনে খেমাস্তা। ফুচকা, ফুচকা মানে কি? ২ তারিখ। ফুচকা মানে ২ তারিখ। তো এই শিশিগাচ্ছু ফুচকানি মানে জুলাই মাসের ২ তারিখে জাপানে এসেছিলাম। নিহনে শিমাস্তা, যে জুলাই মাসের ২ তারিখে, অর্থাৎ এই তারিখে যেহেতু এসেছি, মানে এই তারিখে এসেছি, অন্য কোনো তারিখে আসিনি, যেটা এখানে পার্টিকেল বসে, এই নির্দিষ্টতা বোঝানো যায় না, এটাই সত্য। এই কথাটা কিন্তু সত্য, এই তারিখে এসেছি, এটাকে জোর দেওয়ার কারণে এখানে পার্টিকেল ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সময় পর পার্টিকেল ব্যবহার নির্দিষ্টতা বোঝালে। আর একটা ৩ নম্বর একটা উদাহরণ দেখি, নিসুরবি নারা এ হিমাস, রবিবারে নাড়াতে যাব। আমরা এখানে পড়েছি যে সপ্তাহে দিনের সাথে নি বসতে পারে, কিন্তু প্রয়োজন না হলে নি বসবে না। অর্থাৎ তুমি নি বসাতেও পারো, নাও নি বসাতেও পারো, নাও বসাতেও পারো। যে নিসু ইয়বি নারা, এই যে এখানে নি, তুমি নি বসাতে পারো। নিসু ইয়বি নি নারা এ ইকিমাস, রবিবারে নাড়াতে যাব। আবার নিসু ইয়বি নাড়ায়ে ইকিমাস, রবিবারে নাড়া যাব। অর্থ একই, তবে নি পার্টিকেল ব্যবহার করলে এটা আরো নির্দিষ্ট করে বোঝানো হয়। তবে দিনগুলোর ক্ষেত্রে নি পার্টিকেল ব্যবহার করলে ভালো, না ব্যবহার করলেও ভালো। অর্থাৎ ব্যবহার করা যায়, না ব্যবহার করাও যায়। তো ৪ নম্বর আমরা উদাহরণ আছি, হিনো বেঙ্কিও সীমাস থাকা। গতকাল পড়াশোনা করেছিলে, গতকাল পড়াশোনা করেছিলাম, যেহেতু প্রশ্ন করে নেই, প্রশ্ন করলে কা থাকবে, তাহলে হিনো বেঙ্কিও সীমাস তা, গতকাল পড়াশোনা করেছিলাম। যেহেতু বেঙ্কিও সীমাস তা, কেমনে বুঝলাম এটা গতকাল হয়ে গেল? এই ভার্বটা হলো অতীতের, সীমাস্তা মাস্তা, আমরা জানি মাস্তা থাকলে এই ভার্বটা অতীত হয়ে যায়, অর্থাৎ পাস্ট হয়, আর মাস্টার দেখতে থাকলে পাস্ট নেগেটিভ হয়। আর কিনো মানে গতকাল। ৫ নম্বর রুলে আসি, যে নাউন কারা এবং নাউন মাদে। এখানে কারা মানে থেকে, মাদে মানে পর্যন্ত। কারা মানে থেকে হতে অর্থ বোঝায়, মাদে মানে পর্যন্ত বোঝায়। এই উদাহরণ দেই, যে কিউজি কারা গৌজি মাদে হাতারাকি মাত্রে, ৯টা থেকে ৫টা পর্যন্ত কাজ করি। তাহলে এখানে কি, যে কারা থেকে অর্থ প্রকাশ করেছে এবং মাদে পর্যন্ত অর্থ প্রকাশ করেছে। এতটুকুই এই রুলের, এটাই অর্থ যে কারা মানে থেকে বোঝাবে, মাদে মানে পর্যন্ত বোঝাবে। আর কারার আগে একটি নাউন থাকবে, আর মাদের আগে আরেকটি নাউন থাকবে। এটুকু, যে কারার আগে এই যে কিউজি ৯টা, যেহেতু এটা নাউন বা সময়, ঠিক ৯টা একটা ঘন্টার সময়ের নাম। আর গজি এটা একটা সময়, তাহলে এটা একটা নাউন, এটা একটা নাউন। আর কারা হলো থেকে বোঝাইছে, মাঝে হলো পর্যন্ত বোঝাচ্ছে। হাতারাকি মাস মানে কাজ করা বা কাজ করি। তাহলে কিউজি কারা ৯টা থেকে গজি, এটা ৫টা পর্যন্ত, মাঝে মাঝে মানে পর্যন্ত হাতারাকি মাস কাজ করি। তাহলে অসাকা কারা, অসাকা থেকে টোকিও মাঝে, টোকিও পর্যন্ত সান যেখান খাকানি মাস, ৩ ঘন্টা সময় লাগে। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কারা মানে থেকে বোঝাবে, মাদে মানে পর্যন্ত অর্থ প্রকাশ করবে। যে খাড়া হতে মাদে সবসময় একসাথে নাও বসতে পারে, অর্থাৎ সেন্টেন্সে অনেক সময় দেখা গেছে কারা এবং মাদে, যেহেতু আমরা এখানে দেখলাম যে সেন্টেন্সে, একই সেন্টেন্সে কারা উপস্থিত আছে, মাদে উপস্থিত আছে, কিন্তু সবসময় সেন্টেন্সে যে খাড়া এবং মাদে উপস্থিত থাকতে হবে এমনটা নাও হতে পারে। মাঝে মাঝে কোনো সেন্টেন্সে কারা থাকতে পারে, অথবা কোনো সেন্টেন্সে মাদে থাকতেও পারে। উদাহরণ, যে
সরি, এই যে কিউজি কারা হাতারাকি মাসে ৯টা থেকে কাজ করে। এখানে কিন্তু মাদে অনুপস্থিত, যে ৯টা থেকে শুরু করি। শুধু এখানে থেকেটা বোঝানো হয়েছে, পরযন্ত্রের কোনো টাইম নাই, যেটা এখানে মাদে অনুপস্থিত। যে কিউজি কারা হাতারাকি মাস ৯টা থেকে কাজ করি। এই গোজি মাদে হাতারাকি মাস ৫টা পর্যন্ত কাজ করব। অর্থাৎ সেন্টেন্সে কিরা কারা মাদে একসাথেও বসতে পারে অথবা সিঙ্গেলেও বসতে পারে। কারা এবং মাদের সাথে মাঝে মাঝে দেশের সাথে সরাসরি একে অপরের সাথে বসে। অর্থাৎ দেশের সাথেও কারা এবং মাদে ব্যবহার হয়। যেমন গিঙ্কো ওয়া কিউজু কারা থাঙ্গি মাদে দেশ। যে গিঙ্কো ৯টা থেকে ৩টা পর্যন্ত। গিঙ্কো মানে কি? ব্যাংক। ব্যাংক ৯টা থেকে ৩টা পর্যন্ত। যেহেতু বাক্যটি মাদে পর্যন্ত এসেছে, আর যেহেতু দেশ দিয়ে শেষ করতে হবে, এই সেন্টের মাদের পর কোনো ভার্ব নাই, বিধায় দেশ দিয়ে সেন্টেন্সটি শেষ হয়েছে। অর্থাৎ দেশের সাথে মাদে বসেছে। আবার হিরু ওয়া জুনিজি কারা দেশ। হিরু ওয়া জুনিজি কারা দেশ। তাহলে দুপুর হচ্ছে গিয়ে ১২টা থেকে। এখানে হিরু, এই দুপুর, হিরু মানে দুপুর, তবে এখানে দুপুর বলতে দুপুরের লাঞ্চ টাইমটা বোঝানো হয়েছে, তার দুপুরের খাবার ১২টা থেকে। কারার পর কোনো ভার্ব নেই বিধায় দেশ দিয়ে সেন্টেন্সটি শেষ করানো হয়েছে। রুল ৬ নাম্বার, নাউন তো নাউন। এই নাউন, একটা নাউন থাকবে, তার সাথে একটা তো পার্টিকেল থাকবে, তার সাথে একটা নাউন থাকবে। তো এই তোটার অর্থ কি? তোটার পার্টিকেলের অর্থ হচ্ছে এবং অথবা সাথে। তো পার্টিকেলের অর্থ হলো এবং বা সাথে বোঝাবে। যেমন গিঙ্কোনো ইয়াসুমি ওয়া দোয়োবিতো নিচেবিবি দেশ। যে ব্যাংকের ছুটি বা বন্ধ হচ্ছে গিয়ে দোয়োবি মানে শনিবারের সাথে, বা শনিবার এবং নিচেবিবি রবিবার। তাহলে কি ব্যাংকের ছুটি কি বার? শনিবার এবং রবিবার। এই যে এখানে দোয়োবিতো নিচেবিবি, অর্থাৎ শনিবার এবং রবিবার। দেশ, দেশটি বাক্য।